লাও লাই দিদি মাথায় তোলো, তোমার সোনার ডিম পাড়া হাঁস এখন অন্য বাসায় গিয়ে ডিম দেবে, সহ্য হবে তো? কোথাও যাবে না। বাংলা একটা প্রবাদ আছে বুঝলি, যতই মহাপুরুষ হোক না কেন মেয়ের পাল্লায় পড়লেই সে শেষ। রাজু, তোর নূপুরকে পছন্দ না? ওর সঙ্গে বাসর করবি? এসব তুমি কি বলছো দাদা? আরে তুই ভয় করছিস কেন? আমি আছি তো। যা শুভ কাজটা সেরে আয়। হ্যাঁ দাদা বলেন। সরি এত রাতে তোকে ডিস্টার্ব করার জন্য। না না বলেন। একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, না হলে তোকে ডিস্টার্ব করতাম না। কি কাজ? আর বলিস না, আমাদের এই জানোয়ারটাকে জীবনেও মানুষ করতে পারলাম না। মদ পেটে গেলে যে ওর কি হয়। আবার আজকে একটা মেয়েকে নিয়ে এসি। তুই একটু লাস্টে সরে দিয়ে ব্যবস্থা কর না। সরি দাদা, আমি নূপুরকে কথা দিয়েছি আমি আর জীবনে কোনো খারাপ কাজ করব না। আমি বুঝতে পারছি, আমি তোকে জোর করছি না। আর 2 মাস বাদ ইলেকশন তো, তোকে ছাড়া আমি আমার কাউকে বিশ্বাস করতে পারি না। আমি রাজুকে ঘরে বন্ধ করে রেখেছি, ওকে আর বেরোতে দেবো না। আমি তো দাদা হয়ে রিকোয়েস্ট করছি, শেষবার মতন এই কাজটা করে দে না। আমি তোকে কথা দিছি, আর কোনোদিন তোকে এইসব কাজের কথা বলবো না। ঠিক আছে দাদা। লাশ কোথায় আছে? আমতলা গোডাউনে, ছেলেপিলে প্যাক করে রেখে দিয়েছে। তুই শুধু লাশটা জায়গা মতো ফেলে দিয়ে আয়। ঠিক আছে দাদা। চালাকি করার চেষ্টা করবি না, পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলেছে। নড়লেই গুলি করে দেবো। লাশ নিচে রেখে হাত উপরে তোল। স্যার আমরা ঠিক খবর পেয়েছি, মেয়েটাকে রেপ করে লাশ গায়েব করার জন্য নিয়ে যাচ্ছিল। নূপুর 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 নূপুর। যাই ছাগলটার জন্য 2 হালা ঘাস কেটে লাগবে। শুন শুন, না রে যাবো না, ছাগলটা দেখে আগে 2 হালা ঘাস কেটে আসি। আয় আয় একটা বিড়ি খাই যা। এত করে বলছি যখন আসছি। তাহলে কি বলবি বল? মাঠের ধারে কত যাচ্ছিলি রে ভাই? ওই ছাগলটার জন্য 2 হালা ঘাস কাটতে। একটা তাহলে বিড়ি খাই যা। না রে বিড়ি খাবো না, বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি। তাহলে আর কি বলবো ভাই, তোর সে ওই রোগটা ভালো হয়েছে তো? কোন রোগ রে ভাই, কোন রোগ? বল আমাকে। এই রোগ রে, এই রোগ। যা ভাই তুই হেঁটে আয় ওরে মা। শালারা আমাকে ডাকায় ফেলে যাবে। ভাই যখন পাঁচমি শালা গ্যামা চুরি করলি চলে যায়।
শালা কেউ আসছে না, তবে দেখিনি শালা কি তাহলে লেখছে ধাপ দিয়েও লেখা হলো না, কাঁপছেও না। আমি পালাই। কি রে বাবু, বাড়ি চলে আসলি? এত তাড়াতাড়ি এসছি? হ্যাঁ চলে আসলি, আজকে লোকের ফের গ্যামা খেললি বলে এসছি। চুরি কেন করেছিস? চুরি করা তো মহাপাপ। ওসব পাপ টাপ দেখলে হবে? বাবু দাঁড়া। কি বলছো বলো। তুই চুরি মুড়ি করিস নি, কাল বাড়ি পরশু দিন তুই তো মরে যাবি। ও বুড়ি হয়ে গেছে, ও আগে মরবে তো না, আমাকে মারার চিন্তা। বাবু ওই কলে তুই বিচ বিচ করে কি বলছিস? ও কিছু না, ছাগল গলা খাচ্ছে তাই দেখছি। তাইলে বাবু ঘরে যা। আমাকে মরতে হবে। পানি আনি, একটু পানি আসি। কি বাবু পানি দিতে চলে আসলা? হ্যাঁ। থাকো বাবু, আমাকে ভাত আনতে হবে, আমি চলে গেলাম। মিনছি দাবা খুব খারাপ, এসে ঝামেলা করছি। দাঁড়া, তোর সাথে আমার একটু কথা আছে। কি কথা বলো? আমার ছেলেটারও বিশাল ডাক্তার ডাক্তার আছে দেখায়। আমার মিনছিটা তো পারতো ওই মাঠের মাঝখানে একটা আম গাছের তলা কবিরাজ বসে, ওইখানকার ওষুধ খেয়ে আমার মিনছির ভালো হয়েছে। তাহলে থাকো বাবু, বাড়ি চলে গেলাম। এবার একটা পাঞ্জাবি, এবার পেদে মেরে ফেলবো মাকে। হ্যাঁ আমি কি দেখলু, এক্ষুনি আমার কবিরাজের কাছে না হলে নিয়ে যেতে হবে। কই রে বাবু, ঘর থেকে তাড়াতাড়ি বাড়ি আয়। কি হলো? চ তোকে কবিরাজের কাছে নিয়ে যাবো। কেনে? তোর পাদরি অসুখের লেগে, চ। এত ধরে বলছে যখন চলো। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাইডে সাইডে সাধু বাবা খুব ভালো বলছে। সাধু বাবার কাছে তো আমি ওষুধ দেখাতে এসছি, এই ওষুধ। সি সি সি, কি বাজে গন্ধ। সাধু বাবা তো ধ্যান জানে না ভাঙে থাকতে, আমার সাধু বাবার ধ্যান ভঙ্গ হবে না। থাকতে এই সাধুর ধ্যান ভাঙবই। আগা আমার ধ্যান কে ভাঙলো রে? আমার অসুখ হয়েছে, সে আমি ধ্যান ভেঙেছি সাধু বাবা। কি অসুখ তোর? এই অসুখ অসুখ, পাছাই না চুল, লাখ কাটা আব্দুল। সাধু বাবা, সাধু বাবা, আমার শরীর বিরাট পাত হয়েছে, সপরে দেখছি আমি দেখছি, দে তোর হাত দে। হ্যাঁ, এ তো 3 পাত মারলে মরে যাবে। কে মরবে? কে মরবে? তোর মা। সাধু বাবা, আমি কি মরে যাবো? আমার কি বাঁচার কোনো হাত নেই? একটা উপায় আছে, তাড়াতাড়ি 100 টাকা ফেল। একটা উপায় আছে, এই 3 রকমের ওষুধ দিছি, এই 3 রকমের ওষুধ মিশাবি, মিশি লাগাবি, ওইটা লাগাবি তোর গাড়ি, এখানে লাগিয়ে দিবি। ভালো করে লাগিয়ে দিবি, একটু জানে না ভুল হয়, আর মা মরি যাবে। ও ঠিক আছে, ঠিক করে লাগিয়ে দিছি। উঠ। চলো মা, ওষুধ লাগানো হয়ে গেছে।
মা আমার সাধুর কাছে লিজেই পাছা মাথা দলি দিল। মাকেও ছাড়বো না আমি, এসব বারকি ঝাড়বো। এবার একটা পাঞ্জাবি এবার পেদে মেরে ফেলবো মাকে।